হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো রিসেন্টলি আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তো সেই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে এখনও কোনো ভিউজ যাচ্ছে না, কারণ কি আমি এখনও কোর্স কমপ্লিট করে উঠতে পারিনি। আজ আমি পুরো কোর্স কমপ্লিট করে চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেলের ভিডিও শর্টস ভাইরাল করতে। তো আমি ভাবলাম আমি একা একা কেন শর্টস ভাইরাল করবো, আপনাদেরকে একটু পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ কি ভিডিও স্কিপ করলে আপনারা ভাইরাল করতে পারবেন না আপনাদের শর্টস ভিডিও। আমার মতনই প্রথমত আমিও ইউটিউবে প্রতিদিন শর্টস ভিডিও আপলোড করতেই থেকেছি। তো এখন থেকে শর্টস আসেনি, ভাইরাল করার কিছু টপিকস আপনাদেরকে পড়তে হবে বা দেখতে হবে, যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা সবার প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলটা বা ইউটিউবটা অন করে নেবেন আর নিজের চ্যানেলটা গিয়ে একবার ঘুরে দেখে আসবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছি, যেটার মধ্যে আমি কোনো প্রোমো কোড ইউজ করিনি, কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য কিছু না কিছু প্রোমো কোড দরকারই থাকে। তো সেইগুলো যদি আপনারা চান তো এই ভিডিওটা নিচে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনাদের কমেন্টের থেকে আমি নতুন নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলটা বা ইউটিউবটা অন করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার শর্টস ভিডিওতে কেমন কম ভিউজ, 2, 1, 3, 4, 5, 7, 8 এরকম ভিউজ। তো আপনাদেরও নিশ্চয়ই প্রথম সবারই এরকম হয়, প্রথম কারোরই ভিউজ জানো। তো সবার প্রথমে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওতে ক্রিয়েট করবেন। তো আপনারা যদি পারেন নিজেদের ভিডিও ক্রিয়েট করতে তো নিজেদের ভিডিও ছাড়বেন, আর নাহলে আপনারা অন্যের ভিডিও ছাড়তে পারেন। সব থেকে বড় কথা, অন্যের ভিডিওর মধ্যে আপনার নিজের কিছু অ্যাটাচমেন্ট বা নিজের করে দেবেন দরকার পড়বেই। হয়তো আপনার নিজের কিছু ক্লিপ বা নিজের একটা ছবি বসিয়ে দিলেন, কিছু না কিছু আপনার নিজের কিছু ছোঁয়া। যেমন কি আমি আমার ইউটিউব চ্যানেলে একটা এআই ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে আমার নিজের ছোঁয়া আছে, যেহেতু আমি একটা ইনশট থেকে বা এপিকে থেকে মানে ক্যাপকাট থেকে আমি এটা এডিট করে নিয়েছি। তো প্রথমত আমি এই টিকটিকির ভিডিওটা ছাড়তে চেয়েছিলাম, বাট ইউটিউব অ্যালগরিদম প্রথমেই আমাকে না করে দিয়েছে, যেটা শর্টস ভিডিওর মতন করে ছাড়তে হবে, বড় ভিডিওর মতন করে ছাড়তে যাবে না। কিন্তু শর্টস ভিডিওর মতন করে ছাড়লে ভিডিওটা একদমই ভালো লাগছে না। আপনাদেরকেও বলে দিচ্ছি, কখনোই বড় ভিডিওকে কেটে শর্ট ভিডিওর মতন ছাড়বেন না, এতে ওই ভিডিওটাতে একটু রিচ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যখন লেখা আছে এডিট ইনটু এ শর্টস, তো আপনারা এই ভিডিওটা থেকে দূরেই থাকবেন। অনেক খোঁজাখুঁজির পর আমি এরকম ভিডিও চাইলে আপনারা বড় ভিডিও ছেড়ে দেবেন, কিন্তু শর্টস ভিডিওতে ছাড়বেন না। মানে 79 সেকেন্ডের ভিডিওটা আমি ছাড়তে চাই না, সেহেতু আমি ভিডিও সেকেন্ডটা কমিয়ে 23 সেকেন্ড করে নিয়েছি, যাতে সবাই দেখতে পারে। কারণ কি বেশি সেকেন্ডের শর্টস ভিডিও হলে অনেকেই দেখে না, স্কিপ করে ফেলে। তো যেহেতু এটা 8 সেকেন্ড 23 সেকেন্ডের ভিডিও, সেহেতু ছাড়বো। আর আপনারা একটু করবেন যাতে আপনাদের ভিডিওটা মোটামুটি 60 সেকেন্ড 61 সেকেন্ড। এখন তো ইউটিউব অ্যালগরিদম এমন একটা জিনিস করে ফেলেছে যে আপনারা 3 মিনিটের ভিডিও ইউটিউবে ছাড়তে পারবেন শর্টস হিসেবে, কিন্তু 3 মিনিটের হিসেবে শর্টস ছাড়লে অনেকেই দেখে না, সেটাকে স্কিপ করে ফেলে। সেহেতু আপনারা মাথায় রেখে নিজেদের মিনিট দেখে স্কিপ করে ফেলেন, 22 সেকেন্ড। সেহেতু আপনাদের পুরো ভিউজটা থেকে বড় কথা হচ্ছে ভিডিও ছাড়ার সময় আপনাদের যে এই যে টেক্সটটা যেটা আপনারা দেখতে পারেন, ওইখানে সব সময় কিছু না কিছু লিখবেন, কারণ কি এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা লিখলে আপনার ভিডিওতে ঝড়ের গতিতে ভিউজ যাবেই। তো আমি এখানে লিখে দিলাম মিস্টেক ভিডিও, কারণ কি আমার ভিডিও মিস্টেক। আপনারা ওয়েট ফর এন্ড লিখতে পারেন আপনাদের ভিডিও ক্যাটাগরি হিসাবে, বা আপনাদের ভিডিও টাইটেল লিখতে পারেন, হ্যানা ত্যানা প্রচুর কিছুই লেখা যায়। তো আমি এখানটায় লিখে দিলাম মিস্টেক ভিডিও। অ্যান্ড দেন সবথেকে বড় কাজ হচ্ছে মিউজিক অ্যাড করা। আপনারা সবসময় মিউজিক অ্যাড করবেন। আমি এতদিন মিউজিক অ্যাড করতাম না বলেই আমার কেন আপনারা নিজের মিউজিক অ্যাড করে চাইলে কোনো প্রবলেম হবে না। মিউজিক অ্যাড করে আপনারা যখন সাবস্ক্রাইবার বাড়বে তখন অন্য ভিডিও আপলোড করতে পারবেন। আর সবসময় খেয়াল রাখবেন যে কোন ভিডিওতে কতগুলো ভিউজ গেছে বা কতগুলো রিমিক্স হচ্ছে, সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি যেই ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউজ আছে, তো আমি ওই ভিডিওটা দিয়েছি। আর এখানে অ্যাড সাউন্ডে যাবেন, দেখবেন যেখানে যদি আপনার নিজের ভয়েস দরকার তাহলে গানের ভয়েস কমিয়ে দিয়ে নিজের ভয়েস দেবেন, এবং যদি আপনার গানের ভয়েস দরকার হয় নিজের ভয়েস কমিয়ে দিয়ে গানের ভয়েস। তো এভাবে আপনাদের এখানে ভিডিও ভাইরাল করতে হবে। এটা হলো আমাদের দুটো জিনিস শেষ হলো, গানের আরও 3টে জিনিস বাকি আছে। তো এইবার আমি দেখাবো আপনাদেরকে যে আপনাদের ভিডিও ছাড়ার সময় যে ওখানে ভিডিওর উপরে প্লাস বা পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম ওই পেন্সিল আইকনে ক্লিক করবেন। কারণ কি ওখান থেকে যদি আপনাদের ভিডিও থাম্বনেল থাকে,
আশা করি থাকবে না, শর্টস ভিডিওর মোটামুটি থাম্বনেল থাকে না। যদিও থাম্বনেল থেকে থাকে তাহলে ওইখান থেকে প্লাস আইকন থেকে গিয়ে ক্লিক করে আপনারা থাম্বনেল লাগিয়ে নিতে পারেন, কিংবা কিছু টাইপিং করে সেখানে কিছু লিখে নিতে পারেন বা কিছু অ্যাড করতে পারেন। বাট আমার ক্ষেত্রে আমি এগুলো কিছুই করব না। আমি এই ভিডিওর থেকে কিছু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চেষ্টা করব, কোনো কারণ ছাড়াই আমি এইটা অ্যাড করে দিলাম। থাম্বনেলটা ভালো লাগে, অ্যাড প্রথমত দেখায় না, পরে এটা চেষ্টা করে দেখিয়ে দেবে। আর অনেকে এই ভুলটা করে, ভিডিও ছাড়ার সময় কী করে হ্যাশট্যাগ দিয়ে শর্ট ভাইরাল ভিডিও দিয়ে দেয়। কিন্তু আপনাদেরকে সব থেকে মোস্ট রিকোয়েস্ট যেটা করবেন না, সবার প্রথম আপনাদের ভিডিওর টাইটেল দেবেন। যেমন আমি দিচ্ছি মিস্টেক ভিডিও, BTS ফানি ভিডিও। তো আপনারাও এরকম কিছু একটা দিয়ে তারপরে আপনাদের যত হ্যাশট্যাগ দরকার হয়, যদিও 100টার বেশি হ্যাশট্যাগ দেওয়া যায় না, তো আপনারা দিয়ে দেবেন। আর তারপরে এটা কী হলো, ও মাই গড, তো এটা আমার ভুল করে হাতে লেগে হয়ে গেছে। তার জন্য এটাকে স্ক্রিপ্ট করে আপনারা যেটা দেখা সেটা দেখুন। তারপরে আপনাদেরকে লোকেশন দিতে হবে, অবশ্যই লোকেশন দিতে হবে, নাহলে তো আপনার কোথা থেকে ছাড়ছেন ভিডিও বোঝা যাবে না। তো আমি আমার ইন্ডিয়া থেকে ছাড়ছি, সো আমি ইন্ডিয়ান, তো আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি লোকেশন। আর তারপরে হচ্ছে সবথেকে অ্যাড পেমেন্ট, যেটা সবাই কী করে ইয়েস করে, কিন্তু ওটা আসলে ইয়েস হবে না, ওটা নো করতে হবে। আপনি কি আপনার ভিডিও ছাড়ার জন্য কোনো কোম্পানি থেকে টাকা পান না, তো ওটা নো করতে হবে। আর এখানে অ্যালাউ রিমিক্সের হলো, অনেকে কী করে অ্যালাউ অনলি অডিও, কিন্তু না, অ্যালাউ অনলি ভিডিও অ্যান্ড অডিও করলে আপনার ভিডিওটা রিমিক্স করলে আপনারই লাভ হবে। আর সবসময় ভিডিও পাবলিকে রাখার চেষ্টা করবেন। আর তারপরে হচ্ছে সবথেকে বড় কথা, সিলেকশন অডিয়েন্স। আপনারা অনেকেই দেখি যে করে রাখেন ইয়েস মেড অফ কিডস, কিন্তু বাচ্চারা বেশিক্ষণ ইউটিউব চ্যানেল দেখে না বা ইউটিউব দেখে না, তারা খানিকক্ষণের জন্য দেখে, ততক্ষণে আপনাদের ভিডিও ওদের কাছে যায় না। তাই ইয়েস মেড অফ কিডস দেবেন না, নট মেড অফ কিডস দেবেন, যাতে এটা বাচ্চারা বড়রা সমস্ত লোকেরা দেখতে পারে, তাতে আপনার ভিডিও সবার কাছে পৌঁছয়। তো এই সব কথা মাথায় রেখেই আপনারা ভিডিও ছাড়বেন। আর এখানে হচ্ছে সবথেকে অ্যালার্ট কন্টেন্ট বলে একটা জিনিস আছে। এখানে মানে আপনি কি আপনার ভিডিওর মাধ্যমে কিছু অ্যালার্ট করতে চাইছেন, তো এখানে ইয়েস দেবেন। আর যদি কিছু অ্যালার্ট করতে না চান বা আপনার ভিডিও কোনো অ্যালার্ট কন্টেন্ট না, তাহলে ওখানে অ্যালার্ট কন্টেন্টের জায়গায় নো দিয়ে দেবেন। এভাবে আপনার নিজের এইখানে আপাতত এইগুলো সেভ করে নিয়ে ভিডিও আপলোড করে দেবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের যদি ভাইরাল হ্যাশট্যাগ বা প্রোমো কোড চাই, তাই এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন। নেক্সট যে এই ভিডিওটার নিচে বড় ভিডিও আনতে হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওর জন্য কমেন্ট।